নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব সজনের ডাঁটা আলুর পোস্ত। তো সজনের ডাঁটা আলু পোস্তর রেসিপিটা রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবে না। তো আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর মজাদার একটা রেসিপি রান্না হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। এই 5 ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব আলু। তো আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, সরু সরু করে। তো দেখুন, পুরো আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটা আমি একটু নেড়ে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। তো এখানে আমার আলু আছে 400 গ্রাম। আর আমি সজনে ডাঁটা নিয়েছি 500 গ্রাম। তো 500 গ্রাম আলুর সঙ্গে আলু আর আলু নিয়েছি 400 গ্রাম। তো তার জন্য এখানে আমি 3 চামচ পরিমাণ নুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, আপনারা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তো আলুটাকে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষিয়ে নেব। আর আলুটা কষানো হতে হতে আমি পোস্তর পেস্টটা বানিয়ে নেব। তো এখানে আমি 10 গ্রাম পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ সাদা তিল নিয়েছি। তো এই পোস্তটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আলুটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে। আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পোস্তর পেস্ট। তো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে। তো দেখুন, পোস্তটাকে খুব সুন্দর করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সজনের ডাঁটাগুলোকে। তো ডাঁটাগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই ডাঁটাগুলোকে আমি আলুর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন, ডাঁটা আর আলুটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, তবে এখনো কষানো হয়নি, আরো একটুখানি কষিয়ে নিতে হবে। এই যে জল জলে ভাবটা আছে, এইটা একটু শুকিয়ে যাবে, তারপরেই আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জল জলে ভাবটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর খুব সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায়। আমি যে প্রথমে 2 চামচ পরিমাণ তেল দিয়েছি, সেই তেল দিয়েই কিন্তু আমি রেসিপিটা রান্না করেছি। তো দেখুন, ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। তো এখানে আমাকে আরো একটু সামান্য জল দিতে হবে, এতটুকু জলে হবে না। যেহেতু আলু আর ডাঁটাটা সেদ্ধ হবে, সেই জন্য আমাকে আরো একটু জল দিতে হবে। দেখুন, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ততক্ষণই আমি রান্না করব, যতক্ষণ না আলু আর ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি রান্না করব। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে দেব। বলুন দেখি ডাঁটাগুলো কেমন সেদ্ধ হয়েছে আর আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আর দেখুন, ঝোলটা কমে গিয়ে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।